সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত প্রত্যাবর্তন করল বাংলাদেশ। আগের ম্যাচে ভারতের বিপক্ষে হার থেকে শিক্ষা নিয়ে আরো শক্তিশালীভাবে মাঠে ফিরে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে লাল সবুজের বাঘিনীরা। খেলার শুরু থেকে আধিপত্য দেখাতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধেই তারা গোলের দেখা পায়, যা ম্যাচের গতি নির্ধারণ করে দেয়। দ্বিতীয়ার্ধে আরো ২টি গোল করে জয় নিশ্চিত করে মেয়েরা। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের জয়ের ধারায় ফিরল বাংলাদেশ। ভুটানের চ্যাংলি মিথাম স্টেডিয়ামে শুরু থেকেই নেপালের উপর আধিপত্য রাখে বাংলাদেশ। ৬ষ্ঠ মিনিটে উম্মে কুলসুমের দুর্বল শট যায় গোলকিপার বরাবর। ৭ম মিনিটে গোলমুখ থেকে আলপি একটা ঠিকঠাক শট নিতে পারেনি। এক ডিফেন্ডারের পায়ে বল লেগে চলে যায় ফাঁকায় থাকা সুরভি আখন্দ প্রীতির কাছে। তার শটও থাকেনি লক্ষ্যে। ১৪ মিনিটে প্রীতির প্লেসিং শটে ফিস্ট করে ফেরান বলের লাইনে থাকা নেপাল গোলরক্ষক লক্ষ্মী অলি। ২০ মিনিটে নেপালের ইয়াম কুমারী চিপ শট নিতে পা বাড়িয়েছিলেন, কিন্তু বলের নাগাল পাননি। ৩৫ মিনিটে অনেকটা ফাঁকা পোস্ট পেয়েও প্রীতি বাইরে শট নিয়ে হতাশ করেন। এর ৬ মিনিট পর ভাঙ্গে ম্যাচের ডেডলক। ৪১ মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে মাম্মি চাকমা বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান। জটলার মধ্যে এক পর্যায়ে বল এসে পড়ে ফাঁকায় থাকা থুইনন মারমার পায়ে। দৃষ্টিনন্দন শটে গোলকিপারকে পরাস্ত করেন তিনি। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। ৪৫ মিনিটে আক্রমণ ঠেকাতে বক্সের বাইরে বেরিয়ে আসেন নেপাল গোলরক্ষক, কিন্তু পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফাঁকা পোস্টে অনায়াসে বল পৌঁছে দেন প্রীতি। দ্বিতীয়ার্ধের শুরু থেকে অনেকটা চাপ সৃষ্টি করে নেপাল। দুবার গোলরক্ষককে একা পেয়েও গোল দিতে পারেননি তারা। বাংলাদেশও নিজেদের চেষ্টা চালিয়ে যায়। ৮০ মিনিটে প্রীতির শট থেকে ফিরে আসে বারে লেগে। ৮৫ মিনিটে থুইনন মারমার দূরপাল্লা শট পোস্টে না লাগলে ব্যবধান ৩-০ হতে পারত। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে আবারও প্রীতি বাধা হয়ে দাঁড়ায় পোস্টে। পরের মিনিটে দলের তৃতীয় গোলটি করেন রেয়া। প্রীতির পাস থেকে নেপাল গোলরক্ষককে বোকা বানান বদলি নামা এই ফুটবলার। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ২ আছে বাংলাদেশ। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারত অবধারিত রেখেছে তাদের জয়ের ধারা। স্বাগতিক ভুটানকে আজ ৮-০ গোলে হারিয়েছে তারা। গত ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ।